ওয়াকফ নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনার শেষে অবশেষে এখন যা অবস্থান তৈরি হয়ে রয়েছে তা হলো বিরোধীদের সমসুর। কেন বলছি তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছিলাম দিল্লির নির্বাচনের ক্ষেত্রে আপ এবং কংগ্রেসের মধ্যে দ্বৈরথ একেবারে প্রকাশ্যে। কংগ্রেস আপকে সমর্থন করছে না, আপ কংগ্রেসকে সমর্থন করছে না। এই বাংলার ক্ষেত্রেও যদি দেখা যায় তখনও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কার্যত বারবার অঙ্গুলি হেলনের নিশানা করেছে কংগ্রেসকে। অর্থাৎ আপ হেরে যাওয়ার পেছনে মূল কাণ্ডারি বা মূল কারণ তৃণমূল কংগ্রেস সরাসরি দায়ী করছে কংগ্রেসকে। এবং অন্যদিকে কংগ্রেস, বিশেষ করে প্রদেশ কংগ্রেস বারংবার যে শব্দগুলো ব্যবহার করেছেন তা হলো দুর্নীতি প্রসঙ্গ, কখনো বাংলার ক্ষেত্রে কখনো বা দিল্লির ক্ষেত্রে। এই বাতাবরণ কি তৈরি করছে, কি বোঝানোর চেষ্টা করছে যে তাদের মধ্যে যথেষ্ট ফাটল ধরেছে, ইন্ডিয়া জোটে ফাটল ধরেছে। কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে এই ফাটল কোনো এক জায়গায় যেন মলম পাচ্ছে। অর্থাৎ ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা একই সঙ্গে একই সুরে বলছেন যে ওয়াকফ বিলে তারা বিরোধিতা করছেন। কার্যত জেপিসির মিটিং থেকে যাবতীয় জল্পনা কল্পনার শুরু। জেপিসি মিটিংয়ে নানান রকম দোষারোপ আসছে বিজেপির এগেনস্টে, সরাসরি কেন্দ্র সরকারের এগেনস্টে নানান রকম কথা বলা হচ্ছে। প্রত্যেকটি কথোপকথন আপনাদের সামনে রাখার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো কমিউনিটি, অর্থাৎ মুসলিম কমিউনিটির ক্ষেত্রে এই ওয়াকফ বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কার্যত দেবত্ব সম্পত্তি, শোভনদেব চট্টোপাধ্যায় যা বলেছিলেন, যে কোনো দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে ঠিক কী কী রুলস থাকে, কী কী রেগুলেশনস থাকে, সেগুলোর উপর ভিত্তি করে এখন এই সংশোধনী বিল কতটা সঠিক হচ্ছে বা বেঠিক হচ্ছে সবার মতামত নেওয়ার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়, এবং তারপরে সবটাই দর্শকদের বিচারে ছাড়বো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজ মূল আলোচনার বিষয় ওয়াকফ বিল ঘিরে সমসুর বিরোধীদের। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, রাজ্যসভায় ওয়াকফ বিষয়ক যৌথ সংসদীয় কমিটি নিয়ে তীব্র উত্তেজনা। সংসদে এই বিতর্ক ঘিরে বিরোধী ও শাসক দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি এবং বিজেপির একাধিক নেতা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। জেএমএম সাংসদ মৌহা মাঝি অভিযোগ করেন, সংসদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়ে পর্যাপ্ত আলোচনা করা হচ্ছে না এবং সরকারের নীতিগুলি পক্ষপাতদুষ্ট। आज हम लोगों ने वॉकआउट किया है। आपने देखा किस तरह से इंडिया गठबंधन ने वॉकआउट किया। वक्फ बोर्ड बिल को लेकर जेपीसी का जो भी सजेशन था, अपोजिशन के जो लीडर्स थे वहां पर, उसमें बहुत ज्यादा पक्षपातपूर्ण रवैया अपनाया गया है। आज उसे ले किया गया है, इसका हम सभी विरोध कर रहे हैं, क्योंकि हम सभी जानते हैं कि आज जिस तरह से वक्फ बोर्ड के जमीन की तरफ सरकार की नजर है और जिस तरह से उनके साथ भेदभाव किया जा रहा है, कल के डेट में यही चीज गुरुद्वारा के साथ भी हो सकता है, उनकी प्रॉपर्टी पर। यही चीज क्रिश्चियन कम्युनिटी के जो चर्चेज हैं और उनकी जो प्रॉपर्टी है जिसमें वो सोशल वर्क वगैरह भी करते हैं, बहुत सारा स्कूल, कॉलेज, हॉस्पिटल, उस पर नजर पड़ सकती है, मंदिरों पर पड़ सकती है। आप देख रहे हैं जिस तरह से पोर्ट और एयरपोर्ट वगैरह को प्राइवेट के हाथों दे दिया जा रहा है, जिससे देश में जो अराजकता और असमानता व्याप्त हो गई है, अमीरी गरीबी का, वो बढ़ता ही जा रहा है। तो हमें शक है, हमें संदेह है कि इस तरह का ही कोई इस तरह की मंशा है, जिसकी वजह से इस तरह से पहली बार संसदीय परंपरा का निर्वाह नहीं करते हुए जेपीसी में इस तरह से किया गया। जो अपोजिशन के लीडर्स थे उनके सजेशन को नकारा गया और जो कुछ भी हुआ अभी हमारे लीडर्स ने उसको विस्तार से बताया है, रिपीट नहीं करूंगी, लेकिन झारखंड मुक्ति मोर्चा की तरफ से मैं इसका विरोध करती हूँ। কংগ্রেসের সাংসদ ও জেপিসি সদস্য সৈয়দ নাসির হোসেন বলেন, ওয়াকফ বোর্ড সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গঠনমূলক আলোচনার পরিবর্তে সরকার সংসদের ভেতর ও বাইরে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে। এটি গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। इसमें पूरी प्रोसीजर्स कंप्लीटली जो प्रोसीजर्स फॉलो करना, ये पूरी जेपीसी मीटिंग में प्रोसीजर्स फॉलो नहीं किए गए। नॉन स्टेक होल्डर्स को बुलाया गया अपनी बात रखने के लिए। 97-98% ऑफ द स्टेक होल्डर्स अपोज दिस बिल। कुछ लोग जो ये नॉन स्टेक होल्डर्स को बुलाए थे वो लोग सिर्फ इसको सपोर्ट किए हैं। मीटिंग्स के मिनट्स हमें दिए नहीं गए। विटनेसेस जो आए थे उनके जो रेस्पॉन्सेस, उनको जो सवाल पूछे थे वो हमें प्रोवाइड नहीं किए गए। प्रेजेंटेशंस उनके हमें टाइम पे नहीं दिए गए। जेपीसी मेंबर जब स्टेक होल्डर्स के साथ मीटिंग्स हो गए थे, जेपीसी मेंबर्स को आपस में जो बैठ के बात करके तय करना है इश्यूज पे, उस पे डिस्कशन नहीं हुआ। की इश्यूज जो कॉन्फ्लिक्ट ऑफ स्टेट लॉस वर्सेस
हाई कोर्ट सुप्रीम कोर्ट जजमेंट्स थे, जो मेन इशू है वक्फ बोर्ड में, वक्फ बिल में, उसको বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হোসেন পাল্টা দাবি করেন বিরোধীরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় চৈতালি ঘোষ সাহা, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় আশফাক আহমেদ, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর রাজনৈতিক কাছে যাব। আহমেদ বাবু, মূলত যে বিষয় উঠে আসছে, আপনারা বারবার করে জেপিসি মিটিংয়ে, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তিনিও এই কথা বলেছেন, আসাউদ্দিন ওয়াইসিও একই কথা বলছেন, প্রমোদ তিওয়ারিও একই কথা বলছেন, সৈয়দ নাসির হোসেন তিনিও একই কথা বলছেন। আপনারা প্রত্যেকেই এই অ্যালিগেশনটা কেন আনছেন যে জেপিসি মিটিংয়ে মিথ্যে স্টেক হোল্ডার আনা হচ্ছে? বিজেপি তো কার্যত সেটাকে অস্বীকার করছে। দেখুন, বিজেপি অস্বীকার করছে, বিজেপি অনেক কিছুই অস্বীকার করছে। বিজেপি বলছে দেশে অনেক উন্নতি হচ্ছে, বিজেপি বলছে ভারতবর্ষ 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে, বিজেপি বলছে গরিব নেই, ঠিক আছে, গরিব দেখতে পাচ্ছে না। বিজেপি মনে করছে যে সারা ভারতবর্ষ খুব উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ খুব সুখী আছে, জিনিসের দাম বাড়ছে না। তো বিজেপি এইগুলো যেভাবে মনে করছে ওইভাবেই মনে করছে। বাবু, কে বলেছেন, কোন কেন্দ্রীয় কমিটি থেকে কিংবা কেন্দ্রীয় সরকার থেকে কে বলেছে যে জিনিসপত্রের দাম বাড়ছে না? না, অবশ্যই সকলেই। উনি ওয়াকফ নিয়ে আলোচনাই করছেন না, উনি ওয়াকফের বাইরে চলে যাচ্ছেন। সকলেই বলছে। কে বলেছে? নামটা উন্নতিতে আছে, উন্নতি আছে, দেশে উন্নয়ন চলছে। তো বিজেপির কথা কোনো ভরসা নেই। আমি সোজাসুজি বলতে চাই, ভারতবর্ষের যে সাংবিধানিক অধিকার ভারতবর্ষের জনগণকে দেওয়া আছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া আছে, সেই সাংবিধানিক সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারে কোথাও আঘাত করা হচ্ছে না। আপনার মধ্যখানে বলিনি আমি, সুব্রত চট্টোপাধ্যায় বাবু, আপনি একটু পড়ে বলুন, আমাকে বলতে দিন। কথা হচ্ছে যে সংবিধানের ধারা, যেটা ধর্ম পালনের অধিকার, সমস্ত সংবিধানের অধিকার হনন করার চেষ্টা বিজেপি করে যাচ্ছে। এবং মুসলিমদের একান্ত যেটা ধর্মীয় বিষয়, ধর্মীয় সম্পত্তি যেটা দান করে আসছে, দান করেছে, বাপ দাদারা দান করেছে, পূর্বপুরুষেরা দান করেছে, সেই সম্পত্তিটা দখল করার জন্য এই ধরনের এই সম্পত্তি। আপনি ওয়াকফ সংশোধনী বিল কি এমন মনে হচ্ছে যে সেখানে ভুল রয়েছে? দেখুন, আমি এই ওয়াকফ সংশোধনী বিলে সর্বপ্রথম হচ্ছে পাওয়ার, অটোনমাস যে একটা পাওয়ার ছিল ওয়াকফের, ট্রাইব্যুনালের হাতে ছিল, সেটা কিন্তু খর্ব করে দিয়ে একজন আমলাকে বসানো হচ্ছে, ডিএম কে বসানো হচ্ছে। মানে একটা কোয়াসি জুডিশিয়াল বডিকে আপনি সরিয়ে দিচ্ছেন, আর তার বদলে একটা আমলাকে নিয়ে আসছেন যে মিনিস্টারের কথা শুনবে, যে আপনার বিজেপির যারা ক্ষমতায় আছেন তাদের কথা শুনবে, ইউনিয়ন গভর্নমেন্টের কথা শুনবে। এই রকম লোকদেরকে আপনি নিয়ে আসেন, কুয়াসি জুডিশিয়ালটাকে হাটিয়ে দিচ্ছেন। আগামীকাল হঠাৎ করে ধরুন অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে, হঠাৎ করে আগামীকাল কেউ বললো রাম মন্দিরটা ওয়াকফের আন্ডারে রয়েছে, কি বলবেন? এটাই তো ভুল, আপনারা তো এটাই ভুল দেখাচ্ছেন, বা এটাই দেখাচ্ছি ভুল ভাবনা দেখা যাচ্ছে। ওয়াকফ কোনটা ভুল দেখাচ্ছে আশফাক বাবু? এর সাবস্টেন্সিয়াল এভিডেন্সেস থাকতে হবে। সাবস্টেন্সিয়াল এভিডেন্স না থাকলে আপনি যেই বললে ওয়াকফ হয় না, এই ইন্টারপ্রিটেশনটা ভুল দেওয়া আছে। কথাই আছে যে ওয়াকফ বললেই ওয়াকফ হয়ে যাবে। ওয়াকফ বোর্ড যদি বলে দেয় ওয়াকফ হবে না, ওটা ট্রাইব্যুনালের কেসের মাধ্যমে একটা প্রুফ দেবে, সাবস্টেন্সিয়াল প্রুফ দেবে, এভিডেন্সের মাধ্যমে প্রুফ হবে, তবে কিছু হবে। কেন আপনি তো বলেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল, আইন আছে, দেশে সংবিধান আছে, দেশে একটা। আমি শুভ্রবাবুর কাছে যাব। শুভ্রবাবু কি যুক্তি দিচ্ছেন? না, উনি বলছেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল। উনি কিসের ভিত্তিতে বলছেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল? আমি বলিনি, ওয়াকফ ট্রাইব্যুনাল বলেছি। হ্যাঁ, ভালো করে কান দিয়ে শুনুন। তাহলে ওরা যে মহাকুম্ভকে দাবি করছে, পড়াশোনা আপনি করুন, আমি আইনের শুভ্রবাবু প্লিজ, পার্সোনাল অ্যাটাক নয়। আর আমি আইন প্র্যাকটিস করছি। শুভ্রবাবু, আপনি আইন প্র্যাকটিস করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক করবেন না। হ্যাঁ, আপনি আইনের শুভ্রবাবু, আমি আইন প্র্যাকটিস করছি।
আশফাকবাবু ঠিক আছে, আপনাকে আপনিও আমি ছাত্র, কাইন্ডলি practice রিকোয়েস্ট নেই করছি, ছাত্র। শুভ্রবাবু আমি দুজনকেই রিকোয়েস্ট করছি, পার্সোনাল অ্যাটাক নয়, পয়েন্টে ফিরে আসুন। শুভ্রবাবু কি বলছেন হ্যাঁ, বলুন। পয়েন্টে ফিরে আসছি। আমি যে উদাহরণগুলো দিতে যাচ্ছিলাম তার মধ্যে সময় কম, আমি একটু কতগুলো সংক্ষেপে বলুন, দিচ্ছি বাকিদেরকেও জানেন? সুযোগ হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। বারবার বলছেন যে দুর্নীতি হয়েছে। আমার কথা হচ্ছে দুর্নীতি কোথায় নেই, কোথায় দুর্নীতিটা নেই এটা বলুন না। আর আর- আর একটা কথা শুনুন, নাকে মাছি বসলে মাছি তাড়াবেন না নাকটা কেটে ফেলবেন? আপনার যুক্তি মনে হচ্ছে নাক কেটে দিতে হবে। ওয়াকাফ সংশোধন ঠিক আছে, যে দুর্নীতি হচ্ছে ইনভেস্টিগেশন করা হোক, তদন্ত করা হোক, সিবিআই ইনভেস্টিগেশন হোক, প্রপারলি ইনভেস্টিগেট হোক ম্যাটার গুলো, কিন্তু তা না করে আপনি ওয়াকাফটাকে ধ্বংস করে দিচ্ছেন, ওয়াকাফ বোর্ডটাকেই শেষ করে দিচ্ছেন, ওয়াকাফের সম্পত্তি নষ্ট করে দিচ্ছেন, মসজিদগুলো দখল করতে চাইছেন। আপনি ধর্মীয়, আপনি বলুন না আহমেদ বাবু, চাইছেন না, শোনা যাচ্ছে? তাহলে আপনি বলুন উত্তরপ্রদেশে আহমেদ বাবু। তামিলনাড়ুতে টেম্পল অ্যাক্ট আছে, সেখানেও তো সেম নিয়ে আসুন, এই ধরনের সংশোধন আহমেদ নিয়ে বাবু আমার আসুন। কথা শোনা যাচ্ছে? আহমেদ বাবু আমি বলছি একদম ঠিক বলেছেন, আপনি যে যুক্তিটা দিলেন একদম সত্যি যুক্তি। নাকের ওপরে মাছি বসলে মাছিকেই তাড়াতে হবে, নাকটা কেটে দেওয়া যাবে না, ঠিক। কিন্তু ধারা 30 নম্বর ধারার লঙ্ঘন করা হচ্ছে, এটা চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে। আর আমি বলছি এটা চ্যালেঞ্জ হবে, এর লিগালিটি ডিসক্রিমিনেশন ইন নেচার, ন্যাচারাল জাস্টিস বলতে নেই, কন্ট্রাডিক্টরি, আসছি শুভ্রবাবু। শুভ্রবাবু বলুন। কন্ট্রাডিক্টরি আছে, এর আইনে অনেক আছে, গলদ আছে, কেন আইনে গলদ আছে শুভ্রবাবু, যে কেন দুর্নীতি করতে বললে আমি যাওয়া এক একটা করে পয়েন্ট করে বলতে পারি। বলার সুযোগ এই দেবো। দাবি শুভ্রবাবু বলুন। ওয়াকফ বোর্ড তো সংবিধানের উপরে নয়। আপনি ভুল করছেন শুভ্রবাবু, ওয়াকাফ বোর্ড কোনো প্রশাসন চালায় না। ওয়াকাফ বোর্ড সম্পত্তিগুলো যেগুলো ওয়াকাফ করা হয়েছে, যেগুলো দান করা হচ্ছে, যেগুলো সাদকায়ে জারিয়া করা হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করে, পরিচালনা আমাদের করে। কিছু নয়েজ আসছে, কাইন্ডলি মিউট করে রাখুন। সেটা যদি সরকারের নিয়ন্ত্রণ, বারবার একটা কথা বলছে, একটি উদাহরণ যা টানলেন আশফাকবাবু, তিনিও বললেন নাক এবং মাছির, এই উদাহরণটাও তিনি টেনেছেন, অর্থাৎ তারা দুর্নীতির সপক্ষে নয়, তারা বিপক্ষে, কিন্তু আপনারা যে রাস্তা দিয়ে এগোচ্ছেন সেই রাস্তার বিরোধিতা করছেন তারা। এভাবে দাগিয়ে দেবেন না শুভ্রবাবু, ট্রাইপি বাংলাটা পলিটিক্স করার জায়গা নয় না। একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আমি আশফাকবাবুর কাছে যাবো। আশফাকবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। একটু একটা প্রশ্ন সংযোজন করে দেবো, তা হচ্ছে ইন্ডিয়া চুটকি আবারও মলম পড়লো, ফাটলটা একটু শিথিল হলো কি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, ইন্ডিয়া জোট কি হচ্ছে না হচ্ছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে একটা সংবিধানের উপর হামলা হচ্ছে, সংবিধানের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই সংবিধানের অধিকারকে রক্ষা করা জাতীয় কংগ্রেস এবং সকল ভারতবর্ষের মানুষের দায়িত্ব। আমরা আমাদের এই দায়িত্ব বুঝেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিল সংবিধানের ধারা 25, 26, 30 এই ধারাগুলো লঙ্ঘন করছে এবং কন্ট্রাডিক্টরি আছে এবং প্রচুর জুরিসপ্রুডেন্সের দিক দিয়ে প্রচুর এখানে গলদ রয়েছে। যদি আমি বলতে যাই, যদি বলছেন যে আমরা ঠিক আছে, এখানে আমরা একটা সাহিত্য, আপনি কি করছেন, একটা সাহিত্য শাসিত একটা সংগঠনকে, একটা বোর্ডকে, একটা সাংবিধানিক অধিকার প্রাপ্ত একটা ধর্মীয় একটা পালন করার একটা ইনস্টিটিউশনকে আপনি কি করছেন, আমলাতন্ত্রে পরিণত করছেন, যেখানে একটা জুডিশিয়াল বডি, জাজেসরা কন্ট্রোল করতো, একটা জুডিশিয়াল বডি। আর সময় দিতে পারছি না।